আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে খুব কমন একটি ইফতার আইটেমের রেসিপি শেয়ার করব। তবে এই রেসিপিটি হবে একটু ভিন্ন স্টাইলে। সেটির নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু। নর্মালি পেঁয়াজু তো আমরা সব সময় খাই, তো মাঝে মাঝে যদি রেসিপিগুলো একটু ভিন্ন স্টাইলে করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আমার আজকের রেসিপি সেই ছোট্ট সোনামণিদের জন্য যারা প্রথম রোজা রাখছে তাদের জন্য। ফ্রেঞ্চ ফ্রাই তো সব বাচ্চারাই পছন্দ করে, আর যদি সেটা হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মুচমুচে পেঁয়াজু তাহলে তো আর কথাই নেই। চলুন তাহলে ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু তৈরিতে চলে যাই। পেঁয়াজু তৈরির প্রথম স্টেপ হচ্ছে ডাল ভিজানো এবং ডাল বাটা। আর ডাল বাটার ঝামেলাটা তো ভীষণ যন্ত্রণাদায়ক, তাই আজকে রেসিপির সাথে থাকছে কিছু টিপস। এখন আমি একটা বাটিতে 1 কাপ মসুর ডাল আর 1 কাপ নিচ্ছি খেসারির ডাল। এভাবে দুটো ডাল মিক্স করে পেঁয়াজু বানালে বেশি ক্রিস্পি হয় আর খেতেও মজা হয়। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কষলে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। পুরোপুরি পরিষ্কার পানি বেরোনো পর্যন্ত ধুয়ে নিতে হবে। আমার এগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। দেখুন ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আমরা যেহেতু আজকে একটু ভিন্ন স্টাইলে পেঁয়াজু তৈরি করব, ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে সাধারণত একটু বড় সাইজের আলু লাগে, তাহলে লম্বা হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। এরকম লম্বা একটু বড় সাইজের আলু নিতে চেষ্টা করবেন। এরপর আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এরকম লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। এখন এই আলুগুলোকে হালকা বয়েল করে নেব। এই জন্য চুলায় একটা পাত্রে পানি ফুটতে দিয়েছি আর পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানি ফুটে উঠলে স্লাইস করা আলুগুলো দিয়ে দেব। খুব বেশি বয়েল করব না, জাস্ট একটা বলক আসার জন্য অপেক্ষা করব। বলক এসে গেছে। এখন আমি এগুলোকে ছেঁকে পানি জড়িয়ে কিচেন টিস্যুর উপর তুলে রাখছি। এভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আলুগুলো ঠান্ডা হতে থাক, অন্যদিকে ব্লেন্ডারে ডালগুলো বেটে নিচ্ছি। খুব মিহি করে বাটা যাবে না, আধা ভাঙা করে বেটে নিতে হবে। এই দেখুন এগুলো আধা ভাঙা করে বেটে নিয়েছি। খুব জর্জরে আছে এগুলো। আর কিছুটা ডাল অল্প একটু পানি দিয়ে মিহি করে বেটে নিতে হবে, এতে করে বাইন্ডিংয়ে সুবিধা হবে। এবার দুটো ডাল একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে সম্পূর্ণ ডাল বাটা। এগুলো দিয়ে তো 1 গামলা পেঁয়াজু হবে, এতগুলো তো পেঁয়াজু লাগে না, তাই আমি এখান থেকে কিছুটা সংরক্ষণ করে রাখবো পরে আরেকদিন বানানোর জন্য। এভাবে বক্সে ভরে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন রাখা যায়। অথবা চাইলে এরকম জিপলক ব্যাগে ভরে ভিতরের বাতাস বের করে দিয়ে মুখটা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে অনেক লম্বা সময়। আপনি যখন পেঁয়াজু বানাবেন 1-2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে বাকি উপকরণগুলো মিক্স করে ভেজে নিতে পারেন। আর বাকিটা দিয়ে আমি এখন সেই স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু বানিয়ে দেখাবো। এখন এই ডালের মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মিহি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। এবার দিচ্ছি কাঁচামরিচ, যে জাল যতটুকু খাবেন সেই বুঝে দিয়ে দিবেন। আমি এখানে কিছু গুঁড়া মশলা দিচ্ছি, 1/2 চা চামচ করে হলুদ, মরিচ, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিচ্ছি রোস্টেড সাদা তেল 2 চা চামচ। এখন সব কিছু উপকরণ একসাথে মেখে নিচ্ছি। আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি, এটা অপশনাল, থাকলে দিতে পারেন। দুঃখিত, ভিডিও ক্লিপটা বাদ পড়ে গেছে, আর না দিলেও কোনো সমস্যা নেই। আমার এই ডালগুলো বাইন্ডিং দেয়া যাচ্ছে, এতে আর কিছু এক্সট্রা মিক্স করতে হবে না। আপনাদের যদি কোনো সময় বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে অল্প পরিমাণ বেসন বা চালের গুঁড়ি দিয়ে দিবেন। এখন এখান থেকে একটা আলুর স্লাইস নিয়ে এভাবে করে ডালের মিশ্রণটা নিয়ে মাঝখানের অংশে মুড়িয়ে গরম তেলে ভেজে নিতে হবে। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এগুলো ডুবো তেলে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে রেখে দিতে হবে কিচেন টিস্যুর উপর। এভাবে করে সবগুলো ভেজে নেব।
আর আলু যদি বেঁচে যায় সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিতে পারেন। বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইয়াম্মি লুক এসেছে। আমি আশা করছি আজকের এই ভিন্ন স্টাইলের পেঁয়াজু রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। নিশ্চয়ই শব্দটা শুনতে পেয়েছেন কতটা ক্রিস্পি হয়েছে। সাধারণত পেঁয়াজু উপরে ক্রিস্পি ভিতরে নরম হলেই খেতে ভালো লাগে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে একটা লাইক বাটনে লাইক দিয়ে রাখবেন। সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।